হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিদি সিম্পল লাইফস্টাইল। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল সকাল রেডি হয়ে গেছি আমি। তো বাবাইকে এখনও তুলতে পারিনি, জানি না বাবাই কখন উঠবে কখন বেরোবে। এই যদিও একটুখানি লেটই হয়ে গেছে, 6টার দিকে বেরোনোর কথা ছিল, 6:30 বেজে গেছে। ওই 7টা বেজে যাবে আমাদের বেরোতে বেরোতে। তো সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে আমরা নৈহাটি বড় মার মন্দিরেই যাচ্ছি। অনেক দিন ধরে একটুখানি পুজো দেওয়ার ইচ্ছে ছিল, তো প্রত্যেকবারই আসলে না টাইম হয়ে ওঠে না। তো আজকে হাতে টাইম ছিল একদম ফাঁকা, তো ভাবলাম যে যাই একটুখানি ঘুরে আসি, পুজোও দিয়ে আসি। জানি না আরও সকালে বেরোতে পারলে ভালো হতো, কারণ প্রচণ্ড তো ভিড় হয়। মানে কখন পুজো হবে কী হবে জানি না। এখনও 6:30 বেজে গেছে, এখনও বেরোতে পারিনি, কারণ বাবাই ঘুমের থেকে উঠছে না সেই কারণে। তো যাই হোক, অনেক দিন পরে একটুখানি শাড়ি পরে নিলাম, কারণ শাড়ি তো পরাই হয় না, সেরকম সময় সুযোগও হয় না, পরাও হয় না। তো এখানে একটা নতুন শাড়ি ছিল, এই শাড়িটা একদমই নতুন। তো ভাবলাম যখন মন্দিরে যাচ্ছি একটুখানি শাড়ি পরে যাই, ভালো লাগে আমার, শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। বাট ওই সময় সুযোগ হয় না বলে পরা হয়ে ওঠে না আর কি। তো তোমাদেরকে একটু ফুল লুকটা দেখাই কেমন লাগছে। আর চলো, এই হচ্ছে আজকে আমার শাড়ি লুক। কেমন লাগছে জানাবে। তো সিম্পলভাবেই সাজলাম। এই সিম্পল নরম একটা জামদানি পরেছি, আর চুলটা হালকা করে বেঁধে নিয়েছি। তো ঘরের অবস্থা খুব খারাপ, যেহেতু চারিদিকে সব জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো কেমন লাগছে জানাবে। তো এই যে বেরিয়ে আমরা কিন্তু চলে এসেছি কচুয়া। এখান থেকে বাসে করে ডাইরেক্ট আর কি নৈহাটির বাস যায় কচুয়া থেকে, তো বাসে করেই চলে যাচ্ছি। আর যাচ্ছি হচ্ছে যে বাবাই, আমি, ওর বাবা, আর হচ্ছে আমার মা। তো আমার মাকেও নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এই 4জনেই যাচ্ছে। এই ছেলেটাকে কিছুতেই ঘুম থেকে তুলতে পারি না, ফাইনালি গিয়ে উঠেছে, যার কারণে এতটা লেট হয়ে গেছে। এখনও মুখ কেমন করে রয়েছে দেখো। হ্যাঁ, বাসে গিয়ে ঘুমিয়ে তুমি পিছনের সিটে ঘুমাবে। ঠিক আছে চলো, যেহেতু ডাইরেক্ট বাসটা রয়েছে সেই জন্য বাসে করেই আজকে চলে যাচ্ছি। তো আমরা কিন্তু বাসের থেকে নেমে গেছি নৈহাটি। আর সকালবেলা ট্রেন টাইম না অফিস টাইম, তো সেই কারণে বাসে একটুখানি ভিড় ছিল। তো যাই হোক চলে এসেছি, তাড়াতাড়ি চলে এসেছি। তো এখন বাস থেকে নেমে জাস্ট ডান দিকে গলি আর কি, ওই গলি দিয়ে একটুখানি হেঁটে যেতে হবে ওখানকার। এবার যাচ্ছি, কি ডালাটালাও নিয়ে নেবো একবারে। এই যে এই রাস্তা ধরে সোজা হেঁটে যেতে হবে। আর দুই সাইডেই কিন্তু সেই ডালাটালা নিয়ে সব কিছু বসেছে। আমরা দেখি একটু সামনের থেকেই নেব। এই যে সব ডালাটালা বসেছে, তো এখান থেকে আমরা পুজোর ডালাও নিয়ে নিচ্ছি। তো 51 টাকারও আছে, 101 টাকারও আছে। তো আমরা 101 টাকা একটা নিচ্ছি, পরে এসে নিয়ে যাবো। লাইন আছে, এই দেখো। তো আমরা চলে এসেছি, তো ওই দিকে লাইন রয়েছে, তো লাইন দিয়ে ঢুকতে হবে। প্রচুর লাইন রয়েছে, প্রচুর লাইন। দেখো এই হচ্ছে প্রবেশ। সবাই দেখো মানসিক করে এখানে বেঁধে দিয়ে যায়। তো আমরা ওই যে ডালা নিয়ে নিয়েছি, দেখি লাইন আছে মনে হচ্ছে, লাইনে দাঁড়াতে হবে। তো লাইন কিন্তু বেশ অনেকটাই ছিল, কিন্তু এগিয়ে এসছে। অনেক পেছন থেকে লাইন দিয়েছিলাম, এখন আবার লাইন দেখো কত বেড়ে গেছে। বেশ তাড়াতাড়ি আগিয়ে নিচ্ছে আর কি। এই যে গেটের সামনে চলেই এসছি প্রায়, একসাথে চলে যাচ্ছে। রোদের তাপটা নেই বলে তবুও বাঁচোয়া লাইন যাওয়া যাচ্ছে। তো এই যে একদম কিন্তু সামনেই চলে এসছে, এই দেখো নৈহাটি বড় কালী স্টেশন।
একদম চলে এসেছি গেটের সামনে। চলো এবার দেখি ভেতরের ভিড়টা দেখো, প্রচণ্ড ভেতরের ভিড়। এখানেও লাইন বাই লাইন রয়েছে। কোথায় উঠেছে? ওর কপালে টিপ দেওয়া হয়েছে, টিপ সব মুছে দিয়েছে। অনেকটা লাইন কিন্তু কমপ্লিট করে আমরা এই লাইনে যাবো এবার। তাড়াতাড়ি সব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আজকে, আর এই লাস্ট লাইন বাকি। তো আমাদের দেখো অপেক্ষার অবসান শেষ, আমরা কিন্তু ভেতরে ঢুকে গেছি। আর এখানেও কিন্তু দড়ি সিস্টেম করে লাইন বাই লাইন করে কিন্তু ঠাকুরমশাইরা এক একটা ডালা নিয়ে পুজো করিয়ে দিচ্ছেন আর কি, নামগোত্র জেনে নিয়ে পুজো করিয়ে দিচ্ছেন। তো যাই হোক, ভেতরে যেহেতু ভিডিও অ্যালাউ নয়, তো সেই জন্য স্টিল ফটো তুলতে দিচ্ছে, বাট ক্যামেরা অ্যালাউ নয়, সেই জন্য আমরা কিন্তু স্টিল ফটো তুলেছি। ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি, তোমরা একটু দর্শন করে নাও। আর একদম কাছ থেকেও খুব একটা তুলতে দিচ্ছে না, ওই দূরের থেকে যতটা আর কি আসছে। আর দেখো মায়ের মুখটা কতটা সুন্দর লাগছে। তো আমাদের পুজো কিন্তু খুব ভালোভাবেই হয়ে গেল, খুব মানে একজন করে নিয়ে নিচ্ছে, তো খুব সুন্দরভাবে আমাদের পুজো হয়ে গেল, মায়ের দর্শনও হয়ে গেল। তো আমাদের এই জাস্ট পুজো কমপ্লিট হলো, তো ভালোভাবেই হয়ে গেছে, অত ভিড় ছিল না। তো এই পুজো দিয়ে বেরোলাম। তো 9:30টার মধ্যে কিন্তু আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। আমরা যেহেতু একটু তাড়াতাড়ি এসেছিলাম, 8:30টার দিকে এসেছিলাম, তো 1 ঘন্টার মধ্যে কমপ্লিট। তো এখন যেখানে জুতো রেখেছি, ডালা নিয়েছিলাম সেখানেই জুতো রেখেছিলাম, তো ওখানে যাচ্ছি। দেখি যদি পারি ঘাটের দিকে একটু যাবো আর কি। ভালোভাবেই হয়ে গেল পুজো। আর এখনের লাইন দেখো, আমরাও এই জায়গার থেকেই দিয়েছিলাম, তো এখন ছাড়িয়ে গেছে লাইন, প্রায় অনেকটা দূর চলে গেছে। আমরা ওইখান থেকে লাইন দিয়েছিলাম। তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে এখন ঘাটে এসছি। একটুখানি এসছি যখন ঘুরেই দেখে যাই, তো একটু চা খেলাম আর ঘাটা চুরি এই খেলাম আর কি। আর বাবাই খাবে আখের রস, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তো ওখান থেকে নিয়ে নিচ্ছি। ঘাট, এখানে মানে লঞ্চের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, করবি, স্নান করবি? হ্যাঁ, এই যে আমরা একটা জল নেব বলে ওই ড্রাম কিনে নিলাম, 15 টাকা নিল, এই ছোট্ট একটু ড্রাম। দাঁড়া, এই যে এই ড্রামটা 15 টাকা নিল। স্নান করছে। এই যে তুমি জিজ্ঞেস করছিলে না, গঙ্গা নদী, এই যে। হ্যাঁ, বাবা স্নান কর।
মোনা এই নাও টাকাটা ফেলো। আর তো আগে যাও আগে গিয়ে ফেলো। হ্যাঁ ফেলো। দেখো নদীর ঘাটও আমাদের ঘোরা হয়ে গেল। এখন গিয়ে রোদের তাপটা উঠছে, তো এবার ওপরের দিকেই উঠে যাচ্ছি। আর নামলাম না, একটুখানি পা ভিজিয়ে নিয়েছি ওইটুকুই। লাইন দেখো প্রায় ঘাটের কাছাকাছি চলে গেছে। এখন বাজে 10:30। আর এই হচ্ছে দেখো মন্দিরের বাইরের দিক থেকে জয় বড় মা। তো আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট। তো আমরা এখন নৈহাটি স্টেশনে চলে এসে ট্রেন ধরে নিয়েছি। আমরা একটু যাবো কলকাতাতে, সেই জন্য ট্রেন ধরে নিয়েছি। ট্রেনে করেই যাবো, এখান থেকে শিয়ালদা যাচ্ছে, শিয়ালদা থেকে আবার ট্রেনে চলে যাবো। ট্রেনের জার্নি ভালো আর হয়েও যায় তাড়াতাড়ি। কলকাতা একটা কাজ আছে, একদিনে বেরিয়েছি যাতে পুরো কাজ কমপ্লিট হয়ে যায়। তাও পুজোটা মানে তাড়াতাড়ি যাওয়া হয়ে গেছে, এই কারণে আর আজকে যাচ্ছি। ট্রেনটা সবে আসবে, কখন ছাড়ে বুঝতে সে টাইম আছে, তবে 10:30 বাজবে। বাবাইকে উইন্ডো সিট পেয়ে গেছে আজকে, সেদিন কোনো ঝামেলা নেই, তাই তো। হ্যাঁ ও ট্রেনে বাসে উঠে উইন্ডো সিট পেলেই হয়ে গেছে। যাদবপুর স্টেশন, তো আমরা কিন্তু নেমে গেছি যাদবপুর স্টেশনে। দেখো কৃষ্ণচূড়া গাছ। তো আমরা এখন এসেছি যাদবপুরের রাম ঠাকুরের মন্দিরে। তো এখানে একটুখানি দরকার আছে, সেই জন্যই আসলাম। তো এটাই কিন্তু রাম ঠাকুরের মূল মন্দির, যদিও এখন বন্ধ আছে, আমরা দর্শন করতে পারলাম না। ঠিক আছে, পরের বার আসলে আবার দর্শন করা যাবে। তো আমরা তো চলে এসেছিলাম যাদবপুরের রামকৃষ্ণ মন্দির। এখানে একটুখানি দরকার ছিল, সেই জন্যই এসেছি কথাবার্তা বলার জন্য। তো কথাবার্তা বলা হয়ে গেছে। তো ভাবছি দুপুর তো হয়ে গেছে, 12:30 বাজে। তো দুপুরের ভোগ ভাবছি এখান থেকেই প্রসাদ নিয়ে যাবো আর কি। এরকম সময় সুযোগ তো আর হয় না সবসময় প্রসাদ নেওয়ার, যদিও মন্দির বন্ধ হয়ে গেছে, মন্দির 11টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আমাদের একটু লেট হয়ে গেল আস্তে আস্তে। পাপা কুপন কেটে নিয়েছে, তো অনেকটা লাইন প্রায় মনে হয় 1-1.5 ঘন্টা লেগে যাবে। ঠিকই আছে, 12:30 তো 1:30টা বেজে যাবে আর কি। তো আমরা এসে এখানটায় বসলাম, আর পাপা লাইনে দাঁড়িয়েছে। তো আজকে যেই দুটো কাজ ভেবে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখানটাকে ঘুরেছে। তো এই যে আমরা কিন্তু প্রসাদ গ্রহণ করার জন্য বসে পড়েছি। এখানে একটা ঘরের মধ্যে বেশ লাইন বাই লাইন সুন্দর সিস্টেমে কিন্তু দিচ্ছে। তো এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ওই বাইরে ওদিকে হাত মানে ধোয়ার কল রয়েছে, তো বেশ ভালোই সিস্টেমটা। খাওয়া দাওয়া রান্নাবান্না সব কথা নিরামিষ, খুব ভালো, একদম পেট ভরে খেয়েছি। তো দেখি আমরা একটুখানি আর থাকবো, তারপর বেরিয়ে যাবো। যেহেতু যেই কাজের জন্য এসেছি সেটা জিজ্ঞেস করা হয়েই গেছে।
তো এই যে যাদবপুর স্টেশনে চলে এসছি, কাজ কমপ্লিট, স্টেশনে চলে এসছি, ট্রেন ধরে বাড়ি যাবো। তো এই যে বাড়ির রাস্তায় চলে এসেছি, সারা দিনের মানে জার্নি তো বেশ ভালোই কিন্তু হলো, কিন্তু মানে কোনো জায়গায় লেট হয়নি। আর যাদবপুর থেকে উঠে আমরা শিয়ালদা চলে আসলাম, শিয়ালদা থেকে ডাইরেক্ট হাবড়া, মানে একদম সাথে সাথে ট্রেন পেয়ে গেছি। আর মাঝখানে একটু বৃষ্টিও হয়ে নিয়েছে, রাস্তাঘাট দেখে ভিজে, ওখানেও ভালো বৃষ্টি হয়েছে। তো বেশ ভালোই ঘোরা হলো, ভাইয়ের ভালোই মায়ের দর্শনটাও হয়ে গেল। তো চলো এবার বাড়ি গিয়ে ফ্রেশ হব। আর দুপুরের প্রসাদটাও বেশ ভালোই ছিল, খেলাম যে। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। আর কেমন লাগলো নৈহাটির বড় মার দর্শন করে সেটাও জানাবে, ঠিক আছে? চলো টাটা, বাই বাই।